3 লক্ষ টাকায় খামার শুরু করুন এবং বেকারত্ব দূর করুন। যে সকল ভাইরা বুক ভরা স্বপ্ন দেখেন যে একজন খামারি হবেন, অথচ হাতে মূলধন খুবই কম, 2 থেকে 3 লক্ষ টাকা, আজকের ভিডিওটা শুধুমাত্র তাদের জন্য। আর যে সকল ভাইরা সারাক্ষণ কমেন্ট করে জানান ভাই কিভাবে একটা খামার শুরু করব, আজকের ভিডিওটা কিন্তু শুধুমাত্র তাদেরই জন্য। আসসালামু আলাইকুম খামারি ভাইরা, আশা করি সবাই ভালো আছেন, আমি ভালো আছি আলহামদুলিল্লাহ। তো আজকের ভিডিওটা আজকের থাম্বনেল দেখে হয়তো আপনারা বুঝে গেছেন। তো প্রিয় খামারি ভাইরা, আমার যে সকল ভাইরা আছেন যারা বুক ভরা স্বপ্ন দেখেন একজন খামারি হবেন, অথচ গরু পালনের ন্যূনতম অভিজ্ঞতা নাই, আজকের ভিডিওটা তাদের জন্য একদমই সম্পূর্ণ আলাদা হয়ে যাচ্ছে। কারণ যে সকল ভাইরা শুধুমাত্র গরু পালন করতে চায় কিন্তু আগে কখনো গরু পালন করেন নাই, তাদের কাছে অনেক সময় মনে হয় যে কিভাবে খামারটা শুরু করতে হবে। তো আমাদের টার্গেট হচ্ছে 3 লক্ষ টাকা। আমি আজকে আপনাদেরকে A to Z বুঝিয়ে দেবো যে এই 3 লক্ষ টাকা দিয়ে আপনাকে কি কি করতে হবে, কোন ধরনের গরু কিনতে হবে, কতদিন লালন পালন করতে হবে এবং তাদেরকে কি রকম খাদ্য দিতে হবে। তো প্রিয় খামারি ভাইরা, আসলে আমরা শুরু করি। আমরা প্রথমত বাছাই করে নেবো যে আমরা কি গরু কিনবো। তার আগে যেটা মেইন একটা টপিক, সেটা হচ্ছে আমরা গরুটা রাখবো কোথায় এবং সেই গরুটা রাখার জায়গাটা কত টাকা ইনভেস্ট করবো। তো প্রিয় খামারি ভাইরা, গরু রাখার জন্য একটা শেড দরকার হয়, আপনি সকলে জানেন। শুরুর দিকে কিন্তু এই শেড তৈরি করতে কিন্তু আমরা অনেক বড় ভুল করে ফেলি, অনেক টাকা ইনভেস্ট করে ফেলি। ভাইরা, আমি আপনাকে বলবো, যদি আপনার মূলধন যদি 2.5 লক্ষ থেকে 3 লক্ষ টাকা হয়, তাহলে আপনি শুধুমাত্র 50,000 টাকা বা 60,000 টাকা ফিক্স করবেন এই গরুর শেড তৈরি করার জন্য। ধরেন আপনি যদি 50 থেকে 60,000 টাকা দিয়ে কোনো মতো একটা শেড তৈরি করেন, তাহলে আপনার থাকছে 2,40,000 থেকে 50,000 টাকা। তো এই টাকা দিয়ে এখন আমাদের কি করতে হবে, গরু কিনতে হবে। কিন্তু ভাই, আমি আগে গরু কেনার কাছে যাইবো না, আমি আপনাদেরকে গরু কেনার আগে কি করতে হবে, আপনাকে ঘোড়া কেনার আগে চাবুক কিনতে হয়। ঠিক তেমনি গরু কেনার আগে গরুর ম্যানেজমেন্ট বাবদ বা খাদ্য বাবদ যে টাকাটা রাখবেন, সেই টাকাটা আমরা আগে সাইডে রাখবো। ধরুন আমরা গরু কিনবো 6 মাসের জন্য, এবং তাহলে 6 মাসের জন্য কম পক্ষে হলেও আমরা সেখানে 50,000 টাকা গরু খাবার বাবদ রাখবো। তো গরু খাবার বাবদ আমরা 50,000 টাকা রাখার পরে আমাদের হাতে থাকবে মাত্র 2 লক্ষ টাকা। এখন এই 2 লক্ষ টাকা দিয়ে আমরা গরু কিনবো। আমি বেসিক্যালি সবসময় যেটা আপনাদেরকে ধারণা দেবো, সেটা হচ্ছে আপনারা বকনা বাছুর দিয়ে খামার শুরু করেন বা বাছুর গরুতে খামার শুরু করেন। যদি আপনি বাছুর গরুতে খামার শুরু করেন, সেটা হবে আপনার জন্য একটা বেনিফিট, কারণ আপনি অল্প টাকার ভিতরে অনেকগুলা বাছুর কিনতে পারবেন। যদি আপনি ল্যাম্পিস কিনে ভ্যাকসিন, এফএমডি ভ্যাকসিন করতে পারেন, তাহলে দেখতে পাবেন যে আপনার কিন্তু লস হওয়ার সম্ভাবনা খুবই কম। এবং এই বাছুরগুলো লালন পালন করলে কিন্তু আপনি কিন্তু একটা অভিজ্ঞতা অর্জন করতে পারবেন। পরবর্তীতে আপনি হয়তো অনেক বড় বড় গরু কিনতে পারেন। তবে আমি যেটা বেসিক্যালি সাজেস্ট করি, সেটা হচ্ছে আপনারা সকলেই বকনা গরুতে খামার শুরু করেন। তো আমাদের হাতে যেহেতু মূলধন যেহেতু 2 লক্ষ টাকা, তাহলে আমরা কি করবো, সেক্ষেত্রে আমি আপনাকে সাজেস্ট করবো 2টা বকনা গরু কিনবেন। সেটা হচ্ছে হলিস্টেইন ফ্রিজিয়ান, এবং এইগুলা প্রাইসে থাকবে 55 থেকে 65,000 টাকা। ধরেন আমরা 2টা বকনা কিনলাম 50,000 টাকা বা 55,000 টাকা করে, তাহলে আমাদের দাঁড়াচ্ছে 2টা বকনা ক্ষেত্রে দাঁড়াচ্ছে 1,10,000 থেকে 15,000 টাকার ভিতরে আমরা কি করবো, 2টা বকনা কিনবো। তো আমাদের মূলধন যদি একটু বাড়িয়ে যদি আমরা আরো 50,000 টাকা অ্যাড করি, আমাদের যদি মূলধন হয় 3.5 লক্ষ টাকা, তাহলে আমাদের কাছে যদি 1.5 লক্ষ টাকা থাকে, তাহলে আমরা এই 1.5 লক্ষ টাকা দিয়ে 2টা কি করবো, গাভী কিনবো। সেটা হতে পারে দেশি বা ক্রস গাভী। তো সেটা যদি প্রেগনেন্ট অবস্থা কিনতে পারেন, সেটা বেটার অপশন হয়। আশা করি আপনারা যদি হাটে বাজারে যান, তাহলে 70 থেকে 80,000 ভিতরে প্রেগনেন্ট প্লাস বাছুর সহ কিন্তু গাভী পেয়ে যাবে। তার মানে কি, আপনার খামারে অলরেডি কিন্তু 2টা গাভী এবং 2টা বকনা আছে। এখন এই যে বকনাগুলো আপনারা কিনবেন, এই বকনাগুলোর বয়স কত হবে, 7 থেকে 8 মাস, 7 থেকে 8 মাসের। এবং আপনারা জানেন ফ্রিজিয়ান, হলিস্টেইন ফ্রিজিয়ানের বকনাগুলা 13, 14, 15, 16 মাসের মধ্যে কিন্তু কি হিটে চলে আসে। তো যদি ধরেন আপনি 6 মাস লালন পালন করে বকনাগুলো হিটে চলে আসলো, এবং আপনি যে প্রেগনেন্ট যে গাভীটা কিনছিলেন, সেটা যদি বাছুর দান মানে বাচ্চা প্রসব করে খুব তাড়াতাড়ি, তাহলে কি করতে পারেন, আপনি কিন্তু 2টা গাভী থেকে বাচ্চা পাচ্ছেন, প্লাস ওখান থেকে সীমিত পরিমাণে হচ্ছে কি দুধ পাচ্ছেন। এবং দেখতে পারবেন ওই বাছুরগুলো যদি আপনি 6 মাস পরে বিক্রি করেন, 50,000 করে হলেও 1 লক্ষ টাকা কিন্তু বিক্রি করতে পারবেন। এখন আর এই বাকি এই 6 মাসের ভিতরে যদি আপনার বকনা কনসেপ্ট করে ইনশাল্লাহ, তাহলে বুঝতে পারবেন যে আপনার খামারটা যদি আপনি 1 থেকে 2 বছর, 1 বছর না 2 থেকে 2.5 বছর রান করতে পারেন, তাহলে দেখতে পাবেন যে এইখান থেকে আপনি একটা সফল খামারি হতে পারবেন। এখন বেসিক্যালি যেটা করতে হবে, আমি আরো একটু আপনাদের টিপস এন্ড ট্রিক্স দিই। যে 50,000 টাকা আপনি হয়তো খাবার বাবদ রাখছিলেন, কিন্তু তার পরিপাশে কিন্তু আপনাকে কিন্তু একটা ঘাসের জমি রাখতে হবে। যদি আপনার যদি ঘাসের জমি রাখার মতো যদি ওরকম অ্যাবিলিটি না থাকে ভাই, তাহলে আমার মতো ওই যে কাশি আছে না, কাশি দিয়ে আপনাকে ঘাস কাটতে হবে। আমরা জানি যে আমাদের গ্রাম অঞ্চলে অনেক ঘাস পাওয়া যায়, অ্যাভেলেবল মুক্ত ঘাস, যেটা কোনো মালিকানা নাই। সেই ঘাসগুলো আমি কিন্তু অনেক সময় কেটে কেটে বিগত 1-1.5 মাস কিন্তু ওই ঘাসগুলো কিন্তু আমি কেটে রাখা হয়েছি। কারণ আমার 15 শতক যে ঘাসের জমি আছে, এটা 6টা গরুর জন্য যথেষ্ট না। তার পরবর্তীতে কি হচ্ছে, আমাকে রোদে বৃষ্টিতে ভিজে, রোদে পুরো বৃষ্টিতে ভিজে কিন্তু ঘাস কাটতে হচ্ছে। তো প্রিয় খামারি ভাইরা, আসলে বুঝতে পারছেন বেসিক্যালি যে ধারণা, সেটা হচ্ছে আপনি
শুরু করেন সেটা আস্তে আস্তে করে, এবং আপনার ডেডিকেশন থাকতে হবে যে আপনাকে প্রচুর পরিশ্রম করতে হবে। মানে মাঠে ঘাস কাটা মানে বুঝতে পারতেছেন আপনি, মানে আপনি যদি কাজ কিনে যদি যখন ঘাস কাটতে যাবেন সেটা আপনার শারীরিক যে একটা পরিশ্রম হবে সেটা আমি বাদ দিলাম ভাই। সবচেয়ে বড় যে একটা মেন্টালিটি প্রেশার সেটা হবে যে সব বলে মানে সবাই কি ভাববে। মানে আমি যদি যখন ঘাস কাটতে যাচ্ছি আমি যদি ভাবি যে আরে অন্যরা দেখে আমাকে কি বলবে, তাহলে কিন্তু ভাই হবে না। আপনাকে এই মেন্টালিটি অর্জন করতে হবে যে কে কি ভাবলো বা বললো সেটা দেখার আমার টাইম নেই, আমার টার্গেট ফিক্স, আমি এখান থেকে একটা ভালো কিছু করবো এবং এখানে যা কিছু করতে আমি করবো, এবং সারাক্ষণ আমি এদের নিয়ে পড়ে থাকবো। তো প্রিয় খামারের আসলে বুঝতে পারছেন, তো এইখানে দেখতে পাচ্ছেন তিনটা আছে আর ভিতরে 3টা গরু আছে আমার। তো এদের নিয়ে কিন্তু আমি মোটামুটি প্রায় 1.5টা বছর থেকে আছি ইনশাল্লাহ। আর হয়তো খুব তাড়াতাড়ি হয়তো এখান থেকে কিছু ভালো কিছু একটা হবে আশা করি ইনশাল্লাহ। তো সবাই আমাদের দোয়া করবেন। আশা করি এই ভিডিও বেশিটা বুঝতে পারছেন। আপনাদের যেটা দরকার সেটা আবারও বলে দিচ্ছি, সেটা হচ্ছে একটা শেড তৈরি করা 50,000 টাকা দিয়ে, এবং 2টা বকনা কেনা 1,10,000 টাকার ভিতরে, এবং সেই সাথে গরুর খাবার বাবদ 50,000 টাকা রাখা, এবং পাশাপাশি 2টা গাভী কেনার চেষ্টা করা, সেটা হচ্ছে দেশি গাভী আর কি। তো এই যে কথাগুলো বললাম ভাই, এই কথাগুলো মানে সবচেয়ে মাস্ট যে কথা, গরু কেনার সময় আপনাকে অবশ্যই সতর্ক হতে হবে। আপনাকে দালালের খপ্পরে পাওয়া যাবে না। দ্বিতীয়ত আপনাকে বিশেষ করে ফ্রিজিয়ান যে বকনাগুলো আছে সেটাকে জাত মান ভালোভাবে নির্বাচন করে আপনাকে গরু কিনতে হবে। এবং আর একটা কথা ভাই, গরু কেনার সময় দেখবেন যে আপনার গরুগুলো যাতে পাতলা পায়খানা না করে। কারণ আমার একটা মানে বকনা দীর্ঘ 1 বছর যাবত পাতলা পায়খানা করতেছে, সেটা আমি অনেক ওষুধ ট্রাই করছি, অনেক মানে গাছান ওষুধ ট্রাই করছি, তারপরে খুব একটা ফলাফল পাই নাই। এই রিসেন্ট আসার পরে দেখতে পাচ্ছেন না মোটামুটি একটু কমছে। তো যাই হোক, এই যে একটু মানে বিষয়টা যে আপনাকে এই হাটে যাওয়ার পরে আপনাকে এই বিষয়গুলো মাথায় রাখতে হবে, আশা করি সবাই বুঝতে পারছেন। এবং যদি এই ভিডিও থেকে আপনি যদি উপকৃত হন তাহলে অবশ্যই কিন্তু আপনার গুরুত্বপূর্ণ মতামত কিন্তু অবশ্যই কমেন্ট সেকশনে জানাবেন, এবং ভিডিওটা লাইক করবেন। সেই সাথে আপনার পরিচিত পরিজন যারা খামার করতে যাচ্ছে তাদের সাথে কিন্তু অবশ্যই শেয়ার করবেন, তাহলে আশা করি তারাও উপকৃত হবে, আপনি উপকৃত হবেন। সেই জন্য সকলের প্রতি আমাদের সালাম। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।